জামানায় এমনটি ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় 20 রাকাতের উপর ইজমা হয়েছে, এটি সুন্নতে মুআক্কাদা। তবে কারো যদি ওজোর থাকে, সে তো বলে দেওয়া হয়েছে উসুলের কিতাবে, আর জরুরত তুবিহুল মাহজুরাত, জরুরত এটি তো অনেক অবৈধকে বৈধ করে দেয়। সেক্ষেত্রে যদি তিনি 8 রাকাত পড়েন, 8 রাকাত পড়লে তার তো 8 রাকাতের সওয়াব পাবে। কেউ যদি 20 রাকাত পড়ে 20 রাকাতের সওয়াব পাবে। তার ওজোরের কারণে 8 রাকাত পড়লে এটি কোনো অন্যায় হবে না, বরং 8 রাকাতের সওয়াবই তিনি পাবেন। কিন্তু তাছাড়া যে প্রচারণা চালানো হচ্ছে বর্তমান আমাদের দেশে, অনেকগুলো টেলিভিশন এসেছে মাশাআল্লাহ, সেগুলোর মাধ্যমে অনেকগুলো ইসলামী অনুষ্ঠান প্রত্যেক টেলিভিশনে দিয়েছে, ইচ্ছায় দেব আর অনিচ্ছায় দেব দিয়েছে। অনেক ইসলামী অনুষ্ঠান বিক্রি হচ্ছে, কিনে নিচ্ছে মানুষ, অনেকগুলো হাউসের মালিকেরা দিচ্ছেন, অনেক অনুষ্ঠান এসছে। এটা যেমন একদিকে পজিটিভ, খুব ভালো, আরেকদিকে একটু গোলমালটাও বেড়ে গেছে। তার কারণ এখানে দুই রকম লোক ঢুকে পড়েছে। একরকম লোক হচ্ছে অজ্ঞ মূর্খ ঢুকে পড়েছে, আরেক ধরনের লোক ঢুকে পড়েছে সুযোগ সন্ধানী, এরা একটা সুযোগ পেয়েছে। তো দুই ধরনের লোক ঢুকাতে সমস্যা হচ্ছে যে যার যেরকম মন চাচ্ছে ঠিক সেরকম চালিয়ে যাচ্ছে। তো এখন এইখানে এই যে তারাবি 8 রাকাত করে পাগল হয়ে গেছেন ওনারা, এই দেশে কখন 8 রাকাত তারাবি বাস্তবায়ন করতে পারবে, তাদের ওয়াদা পূরণ হবে, এইটার বিষয়ে আমাদেরকে একটু বলতে হয় যে 8 রাকাত তারাবির কোনো দলিল কি কোথাও আছে কিনা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ঢাকা চিড়াতলা থেকে বলছিলেন? জি বলুন। আমার স্ত্রীর 17.5 ভরি স্বর্ণ রয়েছে, তো এই ব্যাপারে যাকাত কি হবে সে ব্যাপারে কিছু বলতেন? হ্যাঁ, ওই একই কথা, যাকাতের মিলকিয়াত, মালিকানা কার। যদি স্ত্রী আপনাকে ছাড়া স্বর্ণ বিক্রি করতে পারে, ক্ষমতা থাকে, তাহলে মালিক তিনি। আর স্ত্রী অনেক সময় স্বর্ণ আছে অনেক, কিন্তু স্বামীর পারমিশন ছাড়া 1 তোলাও বেচতে পারে না, 1 বিন্দুও বেচতে পারে না, বিক্রি করে কাজে লাগাতে পারে। তো বোঝা গেল তাহলে স্ত্রী পরিপূর্ণ মালিক না। যেহেতু স্বামীর পারমিশন ছাড়া বিক্রি করতে পারে না, সেহেতু স্বামী মালিক, উনি যাকাত দিবেন। আর বিক্রি করার অধিকার যার, তিনি হলেন আসল মালিক। মালিকানা বুঝবেন কি করে? মিলকিয়াত কি? আমারই বাড়ির মালিক, কিন্তু ইচ্ছা মতো ভাড়াও দিতে পারি না, বেচতেও পারি না। এটা তো মিলকিয়াত হলো, এটা তো মালিকানা হলো না। মালিকানা সে ইচ্ছা মতো ভাড়া দিতে পারবে, ইচ্ছা মতো বিক্রি করতে পারবে, এটা নাম হলো মালিকানা। স্ত্রীর সমস্ত স্বর্ণ যদি তার থাকে, তার বিক্রির অধিকার থাকে, তাহলেই সেটা হলো মালিকানা। তখনই সম্পূর্ণ এই 17.5 ভরির যা দাম আসে বর্তমান, তার উপরে 2.5% করে স্ত্রীকে যাকাত দিতে হবে। তো এখন আমরা আরেকটা বিষয়ে চলে আসি, যে তারাবির বিষয়ে যেটা বলছিলেন, খুব দুঃখজনক যে এরা 8 রাকাত তারাবির উপরে খুব দারুণ ভাবে ভীষণ অভিযান চালাইছে যে কি করে 8 রাকাত তারাবি বানানো যায়। তো এটা সম্বন্ধে একটু আমাদের বলুন। আসলে তারা যে দলিলটি দিচ্ছে বুখারী থেকে 8 রাকাত তারাবির কথা, এটি আসলে তারাবি নয়, এটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কারণ তারাবি শব্দটা তো প্লুরাল, এটি হচ্ছে বহুবচন। এক তারবিয়া হচ্ছে 4 রাকাত মিলে এক তারবিয়া হয়। যদি তারাবি হয়, আমরা জানি জমা ব্যবহার করতে 2 এর উপরে লাগে, তার মানে 3 দিয়ে জমা হয়, বহুবচন হয়। যদি 3 দিয়ে বহুবচন হয় আর এটাকে আমরা তারাবি বলি, তাহলে 3 4 তো 12 হয়, 12 রাকাত হয়। কিন্তু এখানে 20 রাকাত তারাবি, 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ। এবং এরপরে ইজমা হয়েছে, আজমা সাহাবাতু এ ব্যাপারে ইজমা হয়েছেন যে তারাবি হচ্ছে 20 রাকাত। খোদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবের নেতৃত্বে তিনি যে 20 রাকাত তারাবির সিস্টেমটি চালু করে দিলেন। যখন এই সিস্টেম চালু করলেন, তখন হাজার হাজার মুহাজির সাহাবী ছিলেন, আনসার সাহাবী ছিলেন, এবং অন্যান্য তাবিঈন, অন্যান্য সব ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বুজুর্গ সাহাবী ছিলেন, যিনি রইসুল ফুকাহা, যিনি খোদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার রেফারেন্স দিয়ে প্রায় 13 লক্ষ মাসআলা বের করেছেন, এমন একজন পণ্ডিত। তারা কিন্তু কেউ দ্বিমত পোষণ করেন নাই যে ওমর যে কাজটি খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যে কাজটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেন নাই, আপনি এটি কেন করলেন? এটি কিন্তু কেউ কোনো আপত্তি, কনফিউশন কেউ করেন নাই। তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উপস্থিতিতে, লক্ষ লক্ষ সাহাবীর উপস্থিতিতে 20 রাকাত তারাবি হয়েছে। আপনি তো জানেন এবং দেখিয়েছেন আপনি যে খোদ মক্কা মুআজ্জামা, তারপরে মদিনা মুনাওয়ারা, কুফা 20 রাকাত তারাবি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মা মেয়ের দুজন মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, কিন্তু মার ইনকাম নেই আর মেয়ের ইনকাম নেই, কিন্তু বাবার হয়তো বেশি ইনকাম আছে, সেক্ষেত্রে মাত্রাটা কি হবে? জি, মা মেয়ে দুজনে মিলে 7.5 ভরি। এখন প্রশ্ন হচ্ছে 7.5 ভরি স্বর্ণ দুইজনের যদি হয় আর কোনো কিছু না থাকে, তাদের ইনকামও নাই, সেক্ষেত্রে কিভাবে যাকাত দেবে? এক্ষেত্রে কিন্তু দুটি বিষয়। এক হচ্ছে যদি মা
তার যে স্বর্ণটা এটি যদি মেয়েকে একেবারে গিফট দিয়ে দেয় যে আর ফেরত নেওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে দুজনের মিলে আলাদা আলাদা তো 7.5 ভরি হচ্ছে না, তাহলে কারো উপর জাকাত আসবে না। তবে মা যদি এমনি ব্যবহারের জন্য দেয়, যে মেয়েকে ব্যবহার করার জন্য দিচ্ছে, পরবর্তীতে আবার ফেরত নেবে, এক্ষেত্রে একজনের থেকে ফেরত নিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, সেক্ষেত্রে মায়ের জাকাত দিতে হবে। কিন্তু আলাদা আলাদা যদি তাকে গিফট করে দেয়, একেবারে দান করে দেয়, ফেরত নেওয়ার আর কোনো সম্ভাবনা নেই, সেক্ষেত্রে কারো উপর জাকাত আসবে না। হ্যাঁ, তো আমরা তারাবি আলাপ করছিলাম যে তারাবিটাই দুঃখজনক, যে তারাবি 20 রাকাত আবহমান কাল ধরে বাংলাদেশে হয়ে আসছে। তাদের কষ্টটা কোথায়? 20 রাকাত পড়লে সমস্যাটা কোথায়? এতদিন সমস্যা হলো না, আর এখন তাদের এত সমস্যা 20 রাকাতে হয়ে গেল, 8 রাকাতের জন্য মরিয়া হয়ে গেছে। ইবনে তাইমিয়ার কথা, যারা তাকে শাইখুল ইসলাম বলে, সেই ইবনে তাইমিয়া মাজমুআয়ে ফতোয়া, যেটা প্রায় 40 খণ্ড, সেই ফতোয়ায় ইবনে তাইমিয়ার মধ্যে স্পষ্ট করে তিনি বলছেন তারাবির নামাজ 20 রাকাত, এবং এর উপর ইজমাউস সাহাবা কেউ যদি অস্বীকার করে তাহলে পথভ্রষ্ট গোমরাহ। এনারা তো নিজেদেরকে এমনই পণ্ডিত দাবি করতেছেন, মনে হচ্ছে বাংলাদেশে এদের সাথে বিশ্বে কোনো পণ্ডিত এদের সাথে বড় নাই। আর যারা কিতাবাদি দিয়ে আমরা কথা বলি, আমাদেরকে এরা মূর্খ বলে, আর উনারা পণ্ডিতজি। এই যে পণ্ডিতজি, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু জানতে চাচ্ছি, এই রমজানের দিনে অনেক জায়গাতেই ঢোল বাদ্য বাজিয়ে তারা জিকির আজকার করে, এটা কি ইসলাম সম্মত কিনা? আচ্ছা, রমজানে ঢোল বাদ্য বাজিয়ে জিকির আজগার করা ইসলাম সম্মত কি না, এটা রমজান হোক আর রমজান ছাড়া হোক একই রেজাল্ট আসবে। এ ব্যাপারে তো তিরমিজির 484 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস রয়েছে। হাদিসের রাবী হচ্ছে আবু হুরায়রা, যে পৃথিবীর মধ্যে বিপর্যয় আসবে 14টি কারণে। ইজা উত্তুকিজাল ফাইউদে ওয়ালাম ওয়াল আমানাতু মাকদামান ওয়াস সাকাতু মাগরিমা ওয়া তুল্লিমা লিগাইরিদ্দিন আতা আর-রাজুলু ইমরাতাহু আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা সাইমুল কওমি আরজালাহুম ওয়া উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া জহরাতিল কাইনাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর। এখানে রাসূল বলেন পৃথিবীর মধ্যে বিপর্যয় আসবে, ঢোল বাদ্য যখন বেড়ে যাবে, নতুন নতুন গানের রেকর্ড শুরু হবে, নতুন নতুন গান শুরু হবে, বাদ্যযন্ত্রগুলি নতুন নতুন আসবে। রাসূল বলেন যে পৃথিবীর মধ্যে বিপর্যয়ের একটি সিমটম, আলামত হচ্ছে এগুলি। এবং রাসূল বলেন পৃথিবীতে আমি আগমন করেছি ঢোল তবলাকে বন্ধ করবার জন্য। এটি কিন্তু সংস্কৃতি নয়, এটি এক ধরনের অপসংস্কৃতিও বটে। তবে দফ যেটা বলে, বিশেষ বিশেষ মুহূর্তে আনন্দের সময় রাসূলুল্লাহর সামনে বাচ্চারা দফ বাজিয়েছেন, এটি সুন্নাত, বিয়ের ক্ষেত্রে এবং ঈদের সময়। ঈদের ক্ষেত্রে, এই যে ঈদ আসতেছে, ঈদে বাচ্চারা আনন্দ করতে পারে, বিয়ে বাড়িতে আনন্দ করতে পারে, এবং এটার জন্য হযরত আবু বকর নিষেধ করেছিলেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন যে আজকে আনন্দের দিন, বাচ্চারা করছে করুক, ওদেরকে নিষেধ করো না। এইটুকুর পরে বাদবাকি যে হারে যেভাবে আবিষ্কার হচ্ছে মিউজিক ওয়ার্ল্ড, তো তাতে মনে হচ্ছে যে আবিষ্কারের তো শেষ নেই, আবিষ্কার একের পর এক হয়েই আসতেছে। তো মাওলানা উসমান গনি যেটা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 1500 বছর আগে যে আশরাতু সাআতের মধ্যে কিতাবে মিশকাত শরীফে কিতাবুল ফিতান, ফিতনা ফাসাদের যখন সময় আসবে তখন এই হাদিসটা হুজুর বলে গেছেন। আর প্রত্যেকটা এখন সমাজে বাস্তব এমন ভাবে মনে হচ্ছে যেন হুজুর এখন দাঁড়িয়ে থেকে দেখে তারপরে বললেন। এটা হুজুরের একটা মুজিজা। এই যে ইজাতু খাইজাল ফাই উদিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা হয়নি কোথায় বলুন? যে রাষ্ট্রীয় সম্পদ যখন রাষ্ট্রের কর্তারা নিজের বাপদাদার সম্পদ মনে করে ব্যয় করবে, ইজাতু খাইজাল ফাই উদিওয়ালা, এটা হুজুর বলেছেন। রাষ্ট্র সম্পদকে কিভাবে ব্যয় করা হচ্ছে আমরা তো তা দেখতেই পাচ্ছি। বলে আমানাতু মাগনামা, আমানতকে গনিমতের মাল মনে করবে, অর্থাৎ আমানতকে রাস্তায় কুড়াইয়ে পাওয়া মাল মনে করে খেয়ে ফেলবে। তা আমানত কি রক্ষা হচ্ছে? আমানত খেয়ানত হচ্ছে না? রাসূলুল্লাহর কথা। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইকবাল, আমি মিরপুর থেকে বলছি। জি বলুন। একটু আগে হুজুর আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন যে তারাবির নামাজ 20 টাকা, জি আমার এই ব্যাপারে একটু প্রশ্ন হলো যে যারা 8 টাকার নামাজ পড়ছেন তারা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করছেন না? জি, কারণ হযরত দ্বিতীয় খলিফাকে অপমান করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। জি জি।
এবং এই ব্যাপারে যারা প্রচারণা চালাচ্ছেন, আপনি একটু আগে বললেন, মনে হয় যেন এটা নতুন কোনো কিছু, কারণ এটা তো অনেক আগেই প্রতিষ্ঠিত, তাই না? জি জি। এবং আপনার এই আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এই ধরনের একটা প্রশ্ন করতে চাইছিলাম। হযরত ওমর আমাদের চেয়ে ভালো জানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত নামাজ, এবং তারা এও মা আয়েশার রেফারেন্স দিয়ে বিভিন্ন বই পুস্তকে তারা রেফারেন্স দিয়ে তারা এগুলা প্রচারণা চালাতো। এগুলো অবশ্যই বন্ধ করতে হবে, কি বলেন? জি, আপনি যেটা বলেছেন খুব যুক্তিযুক্ত, যে তারা হযরত ওমরকে কি অপমান করতে চায়, তাহলে হযরত ওমরকে ইগনোর করতে চায়, অবহেলা করতে চায় একজন সাহাবীকে। অথচ রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা। রাসূলুল্লাহ বলেছেন আমার সুন্নাত, আমার সাহাবীর সুন্নাত পালন করো। তাহলে হুজুরের হাদিসের অর্ধেক তারা মানে, অর্ধেক অ্যাভয়েড করে, মনে হচ্ছে তাই। এবং ওমর তো এমন একজন ব্যক্তি যার পক্ষে, যার জবান থেকে 70টি আয়াতে কারিমা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল তার জন্য অপশন দিয়ে গেছে, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হওয়ার সুযোগ থাকলে তো ওমর হতো, এটা অপশন দিয়ে গেছেন। আর এইগুলি ফিতনা আসলে শুরু হয়ে গেছে অনেক বিষয় নিয়ে। আমরা এই ফিতনাগুলোর সম্মুখীন বেশি হয়েছি ইদানিং, এবং তারা এই যে এই বাক্সটা পেয়ে মাতোয়ারা হয়ে গেছে, আর টাকা পেয়ে, এবং টাকা দিয়ে সময় কিনে এই ধরনের প্রপাগান্ডা এদেশের মানুষকে একটি সংঘাতের দিকে তারা নিয়ে যাচ্ছে, এবং এই দেশের আলেম ওলামাকে রীতিমতো তারা অপমান করছে, এবং আলেম ওলামাকে তারা বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করছে ওই কয়েকজন মানুষ। এবং এটা মোকাবেলা হওয়া দরকার, এবং মোকাবেলা মিডিয়ার মাধ্যমে হওয়া দরকার। আমাদের কাছে তাদের আসা দরকার, একখানে বসা দরকার। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কখন আমার নাম মিস্টার, জি বলুন। আমি তো থেকে বলছিলাম। জি বলুন। আপনি তো জায়গা ছিল, আমরা দুইটা হচ্ছে গহনা পেয়েছিলাম, যেগুলি এই রাতের কি জাকাত দিতে হবে কিনা। কি জিনিস ছিল বুঝতে পারিনি। আমার বিয়েতে আমি কিছু গহনা পেয়েছিলাম, যেটা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, সেটাই আমরা মৌলিক কথাটা আপনি বুঝলেই আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন। 1 নম্বর কথা হলো 7.5 তোলা হলো কি না। 2 নম্বর কথা হলো যে এটার মালিক কি না আপনি। মালিক কিভাবে বুঝবেন? স্বামীও বলবে এটা তোমার, শ্বশুরও বললো এটা দিয়ে দিলাম বৌমাকে, কিন্তু মালিক আপনি কখন হবেন? যখন আপনি বিক্রি করার ক্ষমতা রাখেন। বিক্রি করার ক্ষমতা যার আছে তিনিই মালিক, তাছাড়া তিনি মালিক হতে পারেন না। স্বামীর বিনা পারমিশনে যদি বিক্রি করতে না পারেন, তাহলে এটার জাকাত দিবে স্বামী, উনি যেখান থেকে উনি দিবেন। অথবা শ্বশুরের পারমিশন ছাড়া যদি বিক্রি করতে না পারেন, তো জাকাত দিবে শ্বশুর। বাপের পারমিশন ছাড়া যদি বিক্রি করতে না পারেন, জাকাত দিবে বাপ। মালিক হওয়ার এটাই একমাত্র সিমটম। এখন আপনি যে শ্বশুর বাড়ির থেকে যে গহনাগুলো পেয়েছেন, স্বর্ণরূপ্য মিলিয়ে সে 85,000 টাকা পরিমাণ হচ্ছে কিনা, যদি হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে, এবং আপনি যদি মালিক হন তাহলে কেবল জাকাত দিতে হবে। প্রিয় দর্শক, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখবার জন্য। আপনারা আপনাদের সুপরিচিত এবং অনেক প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখতে পাবেন। তার আগে একটা ছোট্ট বিরতি আছে। তার আগে আমরাও আপনাদের কাছে দোয়াতে এবং দোয়া নিয়ে বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেসব ফিতনা বেরিয়েছে বর্তমান, তারাবির বিরুদ্ধে, দরুদ ও সালাত ও সালামের বিরুদ্ধে, এসব ফিতনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমি বরং এটা অনুরোধ করব, যেটা আমাদের পিতৃ সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব না। যেহেতু কোরআন হাদিস নিয়ে, ধর্ম নিয়ে দ্বন্দ্ব, কারোর সাথে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব নাই। এখন এইসব নিয়ে মানুষের ভিতরে যেন গোলমাল না লাগে, সেজন্য আমাদের উভয় পক্ষের আগে বসা উচিত। কোরআন হাদিসে যেটা আছে আমরা সবাই সেটা করব, এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের বসা উচিত। আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।